তাহলে আল্লাহকে ভয় করলে বেহেশত কয়টা? আরো বড় করে বলুন। তাহলে এই দুইটা জান্নাত আমরা চাই কি চাই না? ভয় করতে কি ওজন লাগে? ভয় করতে কি টাকা লাগে? দেখেন আল্লাহ আরো বলতেছেন মুত্তাকিনদের অফার দেখেন কি দিচ্ছে। ইন্নালিল মুত্তাকিনা মাফাজান হাদাইকা ওয়া আনাবা ওয়া কাওয়াইবা وكواعب أترابا আল্লাহ বলেন আমি আল্লাহকে যারা ভয় করবে, কারণ আল্লাহকে ভয় ছাড়া ওলি হওয়া যায় না। এই জন্য প্রথম সবকটা তাকওয়ার দিচ্ছি। যেই ব্যক্তি আল্লাহর ওলি হবে সে কাহারও কাঁচা আইলে পা দিবে না। যেই ব্যক্তি আল্লাহর ওলি হতে চায় সে কখনো দুধের সঙ্গে পানি মিশাবে না। যেই ব্যক্তি আল্লাহর ওলি হতে চায় সে কখনো মার বুকে লাথি দিবে না। যেই ব্যক্তি আল্লাহর ওলি হতে চায় সে কখনো নবীর বিরুদ্ধে কথা বলবে না। যেই ব্যক্তি আল্লাহর ওলি হতে চায় সে কখনো আল্লাহর ওলিদের বিরুদ্ধে কথা বলবে না। যেই ব্যক্তি আল্লাহর ওলি হতে চায় সে কখনো হারাম খাবে না। কথা বলেন ঠিক কি না বলেন? আমরা আল্লাহর বন্ধু হতে চাই কি চাই না? প্রেমের আগুন ওই দেখ তোমরাই কাও দাও তুই, অসুবিধা কি? আমি ঠান্ডা টান দিলে টান দাল হয়ে যাবে, মানে শান্তি লাগে না? আমি তো শান গাইলে অনেক আরাম লাগে আমার কাছে, গাইতাম না ইনশাআল্লাহ। প্রেমের আগুন, তোমরা শোনো আমি কি লাইনে বলি। প্রেমের আগুন জলে দ্বিগুণ রে, চন্দনায় বাসি জল দিলে নিবে না দয়ালে রে। প্রেমে সাউন্ড একটু তুইলা দে বাবা। প্রেমের আগুন একটু কিসমস দেন না, না বাবা আপনি দেন না, না 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 না। প্রেমের আগুন আচ্ছা 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 আচ্ছা। প্রেমের আগুন জলে দ্বিগুণ রে, চন্দনায় বাসি সাত বাড়িয়া বাসি, এই কি জল দিলে নিবে না। ওরে এই তাহিরি প্রেম করিয়া কলঙ্ক ঘোষণা, প্রেম করিয়া প্রেমিক মরে রে দয়াল, প্রেম তো মরে না। প্রেম করিয়া প্রেমিক মরে রে দয়াল, প্রেম তো মরে না। এই প্রেম হাসাই প্রেম কাঁদাই রে দয়াল, এই কি প্রেমের পাওনা। ওরে দয়াল রে প্রেম হাসাই প্রেম কাঁদাই রে দয়াল, এই কি প্রেমের পাওনা। ওরে মুর্শিদ মুর্শিদ কইরা তাহিরি হইছে রে দেওয়ানা, প্রেম করিয়া প্রেমিক মরে রে দয়াল, প্রেম তো মরে না। প্রেম কর জানতো চলে না, এটা জোরে কর না। প্রেম করিয়া প্রেমিক মরে রে দয়াল। আপনারা চিটাগাঙ্গের মধ্যে এই সুর চলে না, এই সুরটা চলে। এইটা কেমনে কেমনে হইলে চলে জানেনি? ওরে প্রেম করিয়া প্রেমিক মরে রে দয়াল, প্রেম তো মরে না। ঠিক না? কান্দায় না বান্দারি, এই হলো চিটাগাঙ্গের জজবা। কথা কন ঠিক না ঠিক? আমি সব বুঝি সব বুঝি, কিন্তু একটা ভাব ধরে থাকি, কারণ আমার শত্রুর অভাব নাই। কথা কন ঠিক কিনা? কারণ আমার ডানেও বন্ধু, বামেও বন্ধু, সামনে বন্ধু, পিছনেও বন্ধু। আমি মানুষটা মাঝখানে, আমি যাবো কার কাছে? কেমন দিলাম? একটা ফুলা যদি উঠে উপর থেকে টান মেরা ধরবেন, সাহসটা কত? তাহিরি সামনে থেকে উঠতে যাইব এমন সাহসটা। আমরা আজকে ওলি আল্লাহ শান শুরু করে দিলাম। শান চলবে, ঘটনা চলবে, ইমানি আলোচনা চলবে। কথা বল ঠিক কি না? আল্লাহু আকবার, রাগ পাগলা গলাটা ছিঁড়া যাবো কত। এবার একটা দম দে, শরীরটা মাঠটা ঠিক করি, মাঠটা জিমাই গেছে, এই মাঠটা চাঙ্গা করতে হবে। কথা বলেন ঠিক না?
এখন মার 2 মিনিটের ভিতরে একটা বাবা আইছেন ইনশাআল্লাহ। এই কথাগুলা কইলে কয় হুজুর কি করে ওয়াজে 12টার পর ওয়াজ করে দেহ কেমন লাগে, কথা কোন ঠিক না বেটি? আজকে চন্দনায় সাতবাড়িয়া হাজার হাজার মানুষ, এত রাত্রে এত মানুষ, একটা মানুষও নড়াচড়া করে না, সবাই নবীর পাগল, ওলি আল্লাহর পাগল। কথা বলেন, কথা বলেন। আরে প্রেম করিয়া প্রেমিক মরে রে দয়াল, প্রেম তো মরে না, বলে না, প্রেম করিয়া প্রেমিক মরে রে দয়াল। আমার যুবক ভাইরা মাঝে মাঝে সংগ্রামু, কিন্তু ঘটনাগুলো শোনা লাগবে রে বাজি, বাজি না বাজি, হ্যাঁ কেন আছো না? আমার যুবক ভাইরা সব শিখতেছি আস্তে আস্তে। আমার মুরব্বী বাবারা, ওলি আল্লাহর অনুসরণ দরকার আছে না নাই? এখানে একটা আনকমন প্রশ্ন, কমন বলেন, ওলি আল্লাহর রওজাতে জিন্দা না মরা? আরো জোরে। যারা ওলি আল্লাহর জিন্দা মানে না, হ্যাঁ বেন্দা দিয়ে বাইরানো দরকার। কি দিয়া? বেন্দা চিনে না লাঠি আর কি, বাইরে বাইরে চিনানো দরকার। কারণ ওলি আল্লাহর মাজার ভাঙ্গার ষড়যন্ত্র করো না। এত বড় সাহস হয়ে গেছে গা, আমরা কি মরে গেছি গা? মরে গেছি না, এখনো আছি। এই পাগলগুলো এখনো। আমার যুবক ভাইরা দেখেন, আমি যেমনি মাঠে যাই মানুষ এমনি যায়। এই জন্য যুবক, ওলি আল্লাহদের সামনে আলোচনা করেছিলাম, ওলি আল্লাহদের সামনে আলোচনা করলে কাফারা হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? সালিহিনদের নিয়ে আলোচনা করলে গুনার কাফারা হয়ে যায়, নবীদেরকে নিয়ে আলোচনা করলে ইবাদত হয়ে যায়। কথা বলেন বাজি ঠিক না বেঠি? বন্দরে আমার ও সাতবাড়িয়ার বাবারা, ও মুরব্বী বাবাজিরা, এই জন্য আমি ওলি আল্লাহদের সামনে যদি আলোচনা করি, আর একটু সামনে যাওয়া লাগবে। আল্লাহর ওলিরা রওজা মুবারকে জিন্দা। আল্লাহর ওলিরা এমন বেলায়েতের নজর আছে যাদের চোখের মধ্যে আমার আল্লাহ বেলায়েতের নূর দিয়া দেয়। এই নূর দেওয়ার কারণে ওলি আল্লাহর সঙ্গে গাদ্দারি করলে, ওই নূর দিয়া তোর দিকে কঠিন নজরে তাকাইলে তোমার জীবন ধ্বংস হয়ে যাবে। আর তুমি ওলি আল্লাহকে মায়ার নজরে তাকাও, ওলি আল্লাহ যদি তোমার দিকে মায়ার নজরে তাকায়, তোমার মুর্দা কলবটারে জিন্দা বানায়া দিবে কে? এই জন্য আল্লাহর ওলিরা, আল্লাহর ওলিদের পাওয়ার এত বিশাল। আমার নবী, আপনার নবী বলেন, ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফা ইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। আল্লাহর ওলিদের চোখের ভিতরে, যারা আল্লাহকে ভয় করে, আল্লাহর ওলিদের চোখের ভিতরে আমার আল্লাহ এমন একটা নূর দিয়া দেয়, ওই নূরের আলোতে তারা অনেক দূর পর্যন্ত দেখতে পারে। জবানটা খুলে কোন সেই ক্ষমতা ওলি আল্লাহকে দিয়েছেন কে? আল্লাহ যদি দিয়ে থাকে, আমাদের বাপের কোনো ক্ষতি আছে? এই জন্য ওলি আল্লাহর সমান তুমি হতে পারবে না। ওলি আল্লাহর কদমে তুমি চলে যাও। যেমন ওলি আল্লাহর ভিতরে একজন আল্লাহর ওলি রাস্তা দিয়ে রওনা হয়ে গেছে, জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। রাস্তা দিয়ে রওনা হয়ে গেছে, আল্লাহর ওলি রাস্তা দিয়ে হাঁটে, চতুর্দিকে শুধুমাত্র গাছ, চতুর্দিকে শুধুমাত্র গাছ, গাছপালার কারণে শুধুমাত্র আল্লাহর ওলিরা, আল্লাহর ওলি সামনে হাঁটতেছে। ডানে কোনো বাড়ি নাই, বামে কোনো বাড়ি নাই, কিন্তু তিনি এক আত্মীয়ের বাসায় যাবে, কিন্তু ডানেও কোনো মানুষ নাই, বামেও কোনো মানুষ নাই। আল্লাহর ওলির জীবনে তালাশ করে দেখবেন, এমন কোন আল্লাহর ওলি নাই যাদের জীবনে হিজরত নাই। কথা কোন ঠিক কিনা? যেই মাত্র ঝামেলা থাকে, সংসারিক ঝামেলা, দুনিয়ার ঝামেলা যখন যেই মানুষরা গ্রাস করে, এই ঝামেলা সাইরা যারা বন জঙ্গলে চলে গেছে, এরাই দেখবেন বান্দা থেকে আল্লাহর বন্ধু হয়ে গেছে। কারণ আল্লাহকে পাইতে গেলে মুরাকাবা লাগে, আল্লাহকে পাইতে গেলে মুশাহাদা লাগে। এখন বলবেন হুজুর মুরাকাবা কি? মুরাকাবা দ্যাট মিন্স হলো ধ্যান করা। মুশাহাদা কি? যাকে ধ্যান করলে তার সঙ্গে সাক্ষাৎ হওয়া। ফানা মানে কি? তার প্রেমে নিজেকে বিলীন করে দেওয়া। বাঁকা মানে কি? কয় তুমি আমি, আমি তুমি। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর ওলিরা কথা বলে, আমার আল্লাহর কুদরতি নজর সেখানে চলে আসে। আল্লাহর ওলিরা কথা বলে, আল্লাহর ওলিদের আল্লাহ পাকের কুদরতি মায়ার বাষ্য সেখানে চলে আসে। আল্লাহর ওলিরা তাকায়, সেই চোখের ভিতরে আমার আল্লাহর কুদরতি নজরের ঝালুয়া চলে আসে। এই জন্য আল্লাহর ওলিরা হাঁটে, সেই পায়ের মধ্যে আল্লাহর ওলির আল্লাহ পাকের কুদরতি হাঁটার ঝালুয়া চলে আসে। এই জন্য যুবক ভাইয়ের আমার, মুরাকাবা লাগবে, মুশাহাদা লাগবে। এই জন্য সবচাইতে বড় মুরাকাবা হলো
তাসাব্বুরু বিশাইখ, তাসাব্বুরু বিশাইখ, তোমার মুর্শিদের কাছ থেকে তুমি সবক নিয়ে যাবে কিভাবে তোমাকে মুরাকাবা করতে হবে। আর সবচেয়ে বড় মুরাকাবা হলো বারজাকের উপরে মুরাকাবা। খুব কঠিন শব্দ, বারজাকের উপরে মুরাকাবা করা। যেহেতু আমি তরিকতের কাজ করি, এখানে বলতে হয় বারজাকের উপরে মুরাকাবা করা। বারজাকের উপরে মুরাকাবা, আল্লাহর ওলিরা জীবনে সব সময় বারজাকের উপরে মুরাকাবা করতেন। কেমনে জানেননি? দুইটা হাঁটু গাইনা তারা নির্জনে বসতেন, বসার পরে হাতটা এইভাবে রাখতেন, দুইটা চোখের বন্ধ করে দিতেন, আর বন্ধ করে বলতেছেন কি জানেননি? মনে মনে ধ্যান করে, আইসি একা যাব একা, কবরের ভিতরে কাহার সঙ্গে হবে না দেখা, যিনি সঙ্গে দেখা হবে তিনি তো সোনার মদিনা, ওই ঘরের মধ্যে মদিনাওয়ালাকে পাইতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই আল্লাহর ওলিরা বরজকের উপরে মুরাকাবা করে, এমন ভাবে মুরাকাবা করে যে আমার সামনে আজরাইল এসেছে, আমি আজরাইলে মুখোমুখি হলাম, আজরাইলকে বললাম তুমি রুহুটা নিয়ে যাও। আজরাইল আমার রুহুটা নিয়ে গেল। আমার জন্য কাফনের কাপড় এসে গেছে, বড়ই পাতার গরম জল এসে গেছে, মসজিদের খাট এসে গেছে। আমার মানুষে সুন্দর কাপড় দিয়া, তিনটা কাপড় দিয়া আমার চিরদিনের জন্য বাইন্ডিং কইরা দেয়। মসজিদের মাঠে আমাকে নিয়ে যাওয়া হলো, হাজার হাজার মানুষ আমার সামনে দাঁড়ায় গেল। আমার পাশে দাঁড়াইয়া মানুষ আমার জনম বিদায় দিতেছে। মুরাকাবার ভিতরে খেয়ালগুলা করবে, এরপরে তারা জানাজার পরে কান্দের মধ্যে লাশটা নিবে, নিয়া গুরুস্থানের মধ্যে নিয়ে যাবে। গুরুস্থানের মধ্যে নেওয়া যাওয়ার পর দুই তিনজন কবরের মধ্যে নাইমা যাবে, তখনও তার মুরাকাবায় চোখটা বন্ধ থাকবে। ওই দুইজন নাইমা কবরের মধ্যে যখন নামায়া দিব, মাথার বান্ডা, বুকের বান, পায়ের বানটা খুইলা যায়, আর তিনজন কবর থেকে উঠে যায়। আল্লাহর ওলিরা মুরাকাবার মধ্যে এইভাবে চিন্তা করে, আমার ঘরের মধ্যে আজরাইলের রূহটা নিয়ে গেল, আমার সাথে কেউ নাই। জানাজার মাঠে নিয়ে গেল, আমার সাথে কেউ নাই। কবরস্থানে নিয়ে গেল, আমার সাথে কেউ নাই। আমারে কবরে নামাইয়া তিনজন উইটা গেছে, আমার কবরে তো কোনো কেউ নাই। উপরে বাঁশগুলা দিতেছে, বাঁশগুলা পচার আগে আমার দেহটা পচে যাবে যদি আমি আল্লাহর প্রিয়তম ব্যক্তি হতে না পারি। বাঁশ পচার আগে এই সাদের দেহ মাটি খায়া ফেলাইব, কি হবে আমার উপায়? আল্লাহর ওলিরা মনে মনে ভাবে, আমার দেহ মাটি খায়া ফেলাইব যদি আমি নবীর পাগল হতে না পারি, আমার দেহ পোকামাকড়ে খাবে যদি আমি আল্লাহর প্রেমিক হতে না পারি। এই জন্য আল্লাহর ওলিরা মুরাকাবার ভিতরে সর্বপ্রথম বারজাকের মুরাকাবাকে বেছে নেয়। বারজাকের মুরাকাবা বেছে নিয়া যখন উপর দিক দা বাঁশগুলো একের পর এক দেয়, আল্লাহর ওলি মুরাকাবার মধ্যে চিন্তা করে, বাঁশটা দেওয়ার সময় কবরটা অন্ধকার হয়ে গেল, এই কবরে আমি কেমনে থাকবো? আবার কিছুক্ষণ পরে উপর দিক দা চাটাই দিয়া দিল, চাটাই দেওয়ার পরে কবর আরো অন্ধকার হয়ে যায়। কিছুক্ষণ পরে আবার মাটি চাপা দেয়, মাটিগুলাও দেওয়ার পরে কবর অন্ধকার হয়ে যায়। আল্লাহর ওলি মুরাকাবা করে, আমি সাদের বিল্ডিং এ ছিলাম, আমি টিনের ঘরের মধ্যে ছিলাম, আমি দুনিয়ার বাড়িতে ছিলাম, আমার স্বামী ছিল, আমার স্ত্রী ছিল, আমার ভাই ছিল, আমার বোন ছিল, সব আমি সাইরা এমন একটা ঘরেই দিয়ে যাইতে হবে, এই ঘরের মধ্যে কেউ যাবে না। আল্লাহর প্রিয়তম হতে না পারলে ওই ঘরের মধ্যে কোনো উপায় থাকবে না। কারণ আমার নবী, আপনার নবী বলেছেন, বেনামাজি হইয়া কবরে গেলে কবরে দুই পাশের মাটি নাকি চাপা মারবে, তাইলে আমার কবরে কি অবস্থা হবে? এইগুলা চিন্তা কইরা কইরা মাটির উপরে থাকতেই সাধারণ বান্দারা আল্লাহর চোখের পানি ফেলাইয়া এমন ভাবে রাজি করে, ওরা মনে মনে চিন্তা করে, এই দুনিয়ার মানুষ টাকার ভাগ নিবে, আমার কবরের আযাবের ভাগ নিবে না। এই দুনিয়ার মানুষ আমার সম্পদের ভাগ নিবে, কিন্তু আমার কবরের আযাবের ভাগ নিবে না। এই দুনিয়ার মানুষ আমার ব্যাংকের টাকার ভাগ নিবে। আল্লাহু আকবার কয় না কেন? এই দুনিয়ার মানুষ বড় স্বার্থপর, এই দুনিয়ার মানুষ আমার কবর আযাবের ভাগ নিবে না। বন্ধুরে আমার, ও
ঘোড়ামারা চন্দনায় সাতবাড়িয়া উচ্চ বিদ্যালয়ের হাজার হাজার মানুষ একটা কথাই বললেন, আল্লাহর ওলিরা চোখের পানি ফলাইয়া ফলাইয়া কান্ত। এই জন্য এমন ভাবে মাটির উপরে তাইয়া মুরাকাবা করত, মুশাহাদা করত। এরপরে ওই বান্দাগুলো আল্লাহর রাজি কইরা গেছে। কবরে যাই আল্লাহর রাজি করার সুযোগ নাই, কবরে যাইয়া নবীর রাজি করার সুযোগ নাই। মাটির উপরে ভালো চলবেন, কবরে ভালো থাকবেন। মাটির উপরে বদমাইশি করবেন, কবরে জুতার বাড়ি খাইবেন। কথা বলেন ঠিক কিনা? মাটির উপরে থাইকে আল্লাহর জিকিরের নেশা করো, মাটির উপরে তাইকা নবীর সম্মানের নেশা করেন। মাটির উপরে তাইকা নেশা মানি হলো দিবানা, দিবানা হইয়া যান। কিন্তু আজকে মাটির উপরে তাইকা গাঞ্জা খাইয়া নেশা করবেন, মাটির উপরে তাইকা বাবা খাইয়া নেশা করবেন। কবরে গেলে আপনার কোনো উপায় থাকবে না। এই জন্য আমি প্রায় সময় বলি, অন্তরে লাইট গাছে আগুন, অন্তরে লাইট গাছে আগুন, পানি দিলে নিবে না জ্বালা, জোরায় না জ্বালা, জোরায় না রে জ্বালা, হাসির খোরাক দিচ্ছি না ভাই। বনের আগুন পানি দিলে নিভে যায়, মনের আগুন পানি দিলে নিবে না। কথা বলে ঠিক না বেটি? এইটা আমার সাথে সবাই মিলে মিলে বলেন, অন্তরে লাইট গাছে আগুন, অন্তরে লাইট পানি দিলে নিবে না জ্বালা, জোরায় না জ্বালা, জোরায় না রে জ্বালা, জ্বালা জোরায় না। এটা এই গজলগুলোর অর্থ সবাই বুঝবে না, যে মুর্শিদ হারাইছে সে বুঝবে। কথা বলেন ঠিক না বেঠি? মুর্শিদ যার হারাই গেছে সে বুঝবে আমার শানের অর্থ, এছাড়া কেউ বুঝবে না। কথা বলেন ঠিক না বেঠি? আগে যদি জানতাম দয়াল গো তোর প্রেমেতে এত জ্বালা, বলতাম কারে গো। আগে যদি জানতাম দয়াল গো তোর প্রেমেতে এত জ্বালা, বুঝলাম না সহি গো। আল্লাহ যার মুর্শিদ হারায় সে বুঝে। আরে সাধারণত মুর্শিদের কাছ থেকে এক বোতল পানি পড়া সূরা ফাতিহা দিয়ে পয়লা দিলে হাজারো ওই হসপিটালের মেডিসিনের চাইতে এক ফোঁটা পানিকে বেশি আমাদের কাছে মূল্যবান আর মর্যাদাবান মনে হয়। কথা বলেন ঠিক না ভাই? আরে হাত তুলে বলেন না ঠিক কি না বলেন? এখন টান দিলে কেমন গান গায় গায়লাই জেজি দেখে বা কয় দে। কথা কোন ঠিক না ভাই? বিশ্বাসে ভক্তি থাকিলে মুক্তি, কে জানে কার ভাগ্যে হয়। মুর্শিদের দরবার ভক্তেরই কাবাগর, আরে মুর্শিদের দরবার ভক্তেরই কাবাগর, জান্নাতের হাওয়া সে তাই বয়ে যায়। বিশ্বাসে ভক্তি থাকিলে মুক্তি, কে জানে কার ভাগ্যে হয়। কোন সময় কোন হালে থাকে দয়াল মুর্শিদে, সালাম দিও না তারে কোন সময়। যার যত খুশি করো কদম বুঝি, যার যত খুশি করো কদম বুঝি, হাকিকত আছে সেই জায়গায়। বিশ্বাসী ভক্তি থাকিলে মুক্তি, কে জানে কার ভাগ্যে হয়। ঠিক কিনা? আরে মুর্শিদের দরবারে যাইয়া নত শিরে দাঁড়াইয়া, খেলাইয়া থাকো তার হুকুমের আশায়। মুর্শিদি দরবারে যাইয়া নত শিরে দাঁড়াইয়া, খেলাইয়া থাকো তার হুকুমের আশায়। দিলে সে এজাজত বসিও আদবের সাথ, আদবে আউলিয়া বিআদবে শয়তান। আমরা সুন্নির আগে গেছে একমাত্র আদবের কারণে। কথা বলেন ঠিক কি না বলেন? আমরা কোরআন শরীফের দোকানের একটা কাপড় যখন কোরআনের গিলাফের রং ধরে, ওই কাপড়টা রাস্তায় পড়ে দেখলে আমরা সালাম দেই। কথা বলেন ঠিক কি না?
আমার কথা কি কষ্ট পাচ্ছেন কেউ? আর দিলে সে এজাজত বসিও আদরের সাথে রহমত আসবে সে জায়গায় বিশ্বাসে ভক্তি থাকিলে মুক্তি কে জানে কার ভাগ্যে হয় মুর্শিদের দরবার ভক্তির কাবাগর। এখন কেউ হুজুর কাবাগর কইলেন কেমনে? আরে বেটা তুই তো হাদিসই জানোস না, মগার ঘরের মগা বাটফারের গোষ্ঠী, তুই তো হাদিস জানো সেটা জানলো মানুষ না, তুই চলস দালালির জোরে, আমরা চলি দলিলের জোরে। কথা বলেন আরে তুই হাত তুলে চিৎকার মেরে বলো ঠিক। রাখো 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 রাখো। আমরা কি দালালির জোরে চলি না দলিলের জোরে চলি? আমি হাদিস দেখাইতে না পারলে কান কেটে ফেলে দিব। হাদিস শরীফের মধ্যে আছে খানায় কাবার চাইতে মুমিনের দাম বেশি। তাহলে আমি যে কইলাম আমি কি দলিলের বাইরে কথা বলছি? আপনি হাদিস পড়েন কিন্তু আপনি ডলার খাইয়া কালার পাল্টান। আপনি যেখানে যে রং ধরা সেখানে সেই রং ধরেন, আমরা সেই রং ধরি না। আমরা ওলি আল্লাহকে ভালোবাসি, মন প্রাণ সব দিয়ে ভালোবাসি, নবীকে ভালোবাসি, মন প্রাণ দিল সব দিয়ে ভালোবাসি, কোরআনকে ভালোবাসি, মন প্রাণ দিল সব দিয়ে ভালোবাসি। কথা বলেন ঠিক না বেঠিক? মুর্শিদের দরবার ভক্তেরই কাবাগর জান্নাতের হাওয়া সে তাই বয়ে যায়। আবার কেউ আছে আমার শানের বিরোধিতা করে, যারা বিরোধিতা করে এরা কি করে জানেননি? শুনি জামাটা একবারে শেষ করলিস, আমি বলে শেষ করলিস। তোমরা বাংলাদেশে বসে বলে আমি শেষ করে লিতেছি, এখন আমি বিদেশ যাইতেছি গে। তুমি চা খাই কইবে আমি শেষ করে দিতেছি, আমি কফি খাইতে খাইতে নাইছে না বিমান দৌড়া দিতেছি গে। কথা কোন ঠিক না বেটি? তোমার কর তুমি কো, আমার কাজ আমি করি। এক একটা ফুলের এক একটা গন্ধ। নিন্দা করা নিন্দা করুক, নিন্দা করার সব যার নিন্দা করলে কি ক্ষতি আমার? কি ক্ষতি আমার হয়? এটাই সঠিক কথা। নিন্দুক নিন্দায় কিছু আসে যায়, তবে যারা সমালোচনা করে আসলে হেরা পারে না আর কে লাগে করে পারলে আবার এরাও গাইলে হইলে, এরাও গাইলে হইলে, ঠিক না? আমি সুন্নিয়তের গতি করে লেছি যে জায়গাতে আমি কাজ করি এই জায়গা তুমি আপনি ডরি যেতেন না। যে জায়গায় যা আমি নারাই তাকবীর আল্লাহু আকবার নারাই রিসালাত লেখাই, আপনি তো ওই জায়গায় গিয়ে আলোচনাই করবেন না। এমন কিছু মাহফিলে যায় দেখি নারাই তাকবীর আছে, নারাই রিসালাত। এরপরে বললাম যে কিরে বাবা, এই পুস্টার মধ্যে সভাপতি আছে, প্রধান অতিথি আছে, প্রধান বক্তা, সবার নাম আছে, যেই নবীর নামে আলোচনা হবে সেই নবীর স্লোগান নাই, তুই একটা গাদ্দার। এরপরে কথা ঠিক আছে তো? কেমনে হিসাবটা মিলাইছি দেখছেন নি? আবার কিছু কিছু মাহফিলে যাই দিই নারাই তাকবীরও নাই, নারাই রিসালাতও নাই। তখন সেখানে যাইয়া বলি যে আরে বাবা, এখানে সব উলামা একরামের নাম আছে, এখানে নারাই তাকবীর নাই, আল্লাহু আকবার নাই, নারাই রিসালাত নাই, ইয়া রাসূলুল্লাহ নাই, তাইলে বোঝা গেল এখানে একটা গ্রুপ আছে, তৃতীয় পক্ষ। কইরে যখন ঠেলা ঠেলি এগুলা নিয়ে একটাও দেওয়ার দরকার নাই, এরা হইলো জন্মের খারাপ। কথা কোন ঠিক না বেটে? এরপরে ওই জায়গার মধ্যে এগুলা বলি। কোন এলাকাতে মাহফিলে গেছি, হুজুর 22 বছর ধরে কিয়াম চলে না, আপনি কিন্তু হুজুর আজকে এটা কইরেন না। আমি কইতি কসকিতা খাওয়াইবে, আমার হাত ধোয়াইতে না, আমার 3 বেলা 10 প্রকার আইটেম দিয়ে ভাত খাওয়াইবে, আমার হাতটা ধোয়াইতে না। কইটা কি তাকে এইটাই তো এইটা সব কচরম নবীর কিয়াম না করলে কি আমরা শান্তি লাগে রে না? পরে হাজার হাজার লোক লিয়ে খারি জায়গা মারহাবা জোরে কন্যা কি লাগে। আর এই জায়গাতে যাই যখন কিয়াম করি আর আমরা মাথায় ও সুন্নি উর্বর জায়গার ভিতরে আমরা আকীদার কথা বলি, ফুট ফাড়ায় ফাড়ায় বলি। ওই যে কিয়াম করতেইব, কি সুন্দর কিয়ামের দলিল টলিল দিয়া, কিন্তু যেখানে কিয়াম নাই হিয়া নদী তোমরার খবর নাই। শুধু এক জায়গায় বইয়া থাকলে চলবে, শুধু চিটাগাং বসে থাকলে চলবে না, সারা বাংলাদেশ চলে যেতে হবে। কথা বলেন ঠিক কি না বলেন? সব জায়গায় যেতে হবে। এমন কিছু জায়গা আছে আমাদের না যাওয়ার কারণে ওরা একতরফা যার কথা শুনছে তার কথা বিশ্বাস করছে। ওরা বুঝেও না যে হাত এখানে বান্ধা কি এখানে বান্ধা কি, ওরা বুঝেই না। ওদেরকে বুঝাইলে ওরা বুঝে। কথা কোন ঠিক না বেঠিক?